বাইরে ভাই কি কইতাম, মনটা কইতাছে এই তিনটার গোষ্ঠী সহকারে একবার উদ্ধার করলো। ইউএস এর বিপক্ষে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ হারা এই বাংলাদেশের, যে টিমটা কিনা বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে, যে টিমটা কিনা টি-20 বিশ্বকাপ এই বিশ্বকাপ দেখে জেতার স্বপ্ন দেখে, সেই টিমটা ইউএস এর বিপক্ষে, যে টিমটা মানে কোন ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলে নাই, সেই টিমটার লগে দুইটা ম্যাচ ব্যাক টু ব্যাক হারা। মানে মুখ দিয়ে কথা আসতেছে না। আমাদের শান্ত হচ্ছে বিরাট কোহলি, আমাদের শান্ত হচ্ছে বাবর আজম। তিনি চিন্তা করেন বাবর আজমের মতন 20 বল খেলে তিনি 10 রান করবেন, এবং পরের 20 বল খেলে তিনি 60 রান করবেন। এই তিনটাই তাকে 21 নম্বর বলে তিনি আউট হয়ে বসে থাকে, এবং তিনটারে একদম মানে মুখের ভাষা খারাপ করতে চাই না, তাও আসে পড়ে তিনটার একদম খাদে ফেলে দিয়েছে। 144 রান টার্গেটে মানে বাংলাদেশ শেষ করতে পারে না। 145-44 রান টি-20-তে 20 ওভারে 120 বলে 144 রান। এখন আমাদের সাধারণ দর্শকদের একটা চাও, ভাই তোরা দেশে বিদায় কর, তোরা বল দিয়া জিম্বাবুয়ে বেটা, জিম্বাবু প্লিজ কাপ নিয়ে আসবে। তোরা 7 জন কাপ তো আনতে পারতি না, ওই শুধু শুধু মানে নাম দেওয়ার জন্য বিশ্বকাপ খেলবি আর স্বপ্ন দেখাবি বাংলাদেশের মানুষগুলোকে। চল, না পারলো তানজিদ তামিম, না পারলো সৌম্য, না পারলো শান্ত। শান্ত মনে করে শান্তর মন ধরে একদম উদ্ধার করে ফেলি এর, মানে মুখে একদম উদ্ধার করে ফেলি এর। 144 রান তারা ডিফেন্ড করতে পারে না, 144 রান তারা চেস করতে পারে না। সেই টিম আবার টি-20 বিশ্বকাপ খেলতে যায়, ইউএসএ বিপক্ষে তারা 144 রান চেস করতে পারে না। মায়ের দোয়া টিম, মানে তাদের খালি দোয়া করো, দোয়াতে সুস্থ হয়ে গেছে।